এরকম হচ্ছে রাম রাম করছে না, হনুমান রাম রাম করে, তো তাকে তীর দিয়ে এরকম তাকে এরকম দিতে নামালো। তো এই গন্ধমাদন পর্বতের একটা অংশ সেই সেটা হচ্ছে শালমল্লী দ্বীপে, শালমল্লী দ্বীপে সেটা পড়ে। দ্রোণাচল পর্বত, দ্রোণগিরি, দ্রোণগিরি, দ্রোণাচল পর্বত আমরা দেখতে পাচ্ছি, সেটা শালমল্ল দ্বীপে সেটা পড়লো। কি আমরা খেয়াল করছি? আমি আমি তাহলে আবার দেখাচ্ছি। এই হচ্ছে গন্ধমাদন পর্বত, যাকে হনুমান নিয়ে আসতেছিল, সেখান থেকে একটা অংশ পড়লো। কোথায় পড়লো? শালমল্লী দ্বীপে, দ্রোণাচল পর্বত। দ্রোণাচল পর্বতের সন্তান হচ্ছে গিরি গোবর্ধন। কি আমাদের খেয়াল থাকবে। এখন এই গিরি গোবর্ধনটা কিভাবে এখানে আসলো, এই পৃথিবীতে আসলো কিভাবে? আমরা কিন্তু একটু আগে বলেছি যে গোলক বৃন্দাবনে কিভাবে আসলো, না কি বলেছিলেন? মানে কৃষ্ণ হৃদয় থেকে গিরি গোবর্ধন। তো এখন এই পৃথিবীতে কিভাবে আসলো? পৃথিবীতে আসলো কিভাবে? এইবার আগের বার কি বললো? আগের বার রাধারানী কৃষ্ণকে বললো যে কৃষ্ণ একটা মঞ্জরি তৈরি করো, একটা লীলা স্থল তৈরি করো, যেখানে আমরা নির্বিঘ্নে রাসের স্বাদ পেতে পারি। এইবার উল্টা হচ্ছে, এবার কৃষ্ণ হচ্ছে প্রস্তাব দিচ্ছে রাধারানীকে, চলো আমাদের এই লীলার কথা এই পৃথিবীর সবাইকে জানাতে হবে, আমরা মর্তলোকে যাব। তো রাধারানী কি বললেন? আছে খেয়াল আছে? হ্যাঁ, তো রাধারানী বললেন যত্র বৃন্দাবন নাস্তি ন যত্র যমুনা নদী যত্র গোবর্ধন নাস্তি তত্র মে ন সুখম ন মন সুখম। অর্থাৎ যেখানে যমুনা নদী নাই, যেখানে গিরি গোবর্ধন নাই, সেখানে আমি যাব। তো কৃষ্ণ বললেন ঠিক আছে, আমি ওদেরকে পাঠিয়ে দিই। আজকে আমরা ভারতবর্ষে যে গিরি গোবর্ধন দেখি, যে যমুনা নদী দেখি, এটা কিন্তু অভিন্ন গোলক বৃন্দাবন। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন থেকে আমার ধারণা অনেকেই গিয়েছেন, উঁচু করে দেখার সময় আপনি দেখুন। তো বৃন্দাবনে যারা গিয়েছেন সেটা কিন্তু অভিন্ন গোলক বৃন্দাবন। এখন যারা যেতে পারেননি তাদেরও কিন্তু মন খারাপ করার কিছু নাই, কারণ শাস্ত্রে বলেছে এখন আপনারা আছেন বৃন্দাবন, এটা ভগবান বলেছে না, ঠিক না? আর এত চিন্তা দিয়েছে, আমি তো বৃন্দাবনে ধুলি নিয়ে আসছি, এত চিন্তা দিয়েছে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি বল রাধাকুণ্ডের, হ্যাঁ অবশ্যই আলো যাবেন, সবাই বৃন্দাবনে আছে। এরপর রাধাকুণ্ডের জল আছে, চিন্তা। তো এবার তো কৃষ্ণ রাধারানীকে বললেন যে আমরা এরকম বৃন্দাবনে, আমরা এখানে বৃন্দাবন পাঠিয়ে দিই। তো রাধারানী এটা শুনে সজ্ঞান হয়ে গেল। তো রাধারানী যখন এটা শুনলো তার জ্ঞান হারালো, বুঝছে না, সে একদম অজ্ঞান, সেন্সলেস। এরপর কি হলো? তো রাধারানী একবার তন্দ্রা আসে, আবার তন্দ্রা চলে যায়। তো যখন তন্দ্রা আসে তো তখন কৃষ্ণকে দেখে, আবার যখন চলে যায় তো আবার তার বিস্মৃতি হয়। তো এরপর তো রাধারানী এভাবে চলছে। হ্যাঁ, তো রাধারানী বিভিন্ন জায়গায় কৃষ্ণকে দেখছে, আবার এখন চলে যাচ্ছে। এই যে বললো যেখানে বৃন্দাবন নাই সেখানে আমি যাবো না। তো এখন এই যে আমি যেটা আগের স্লাইডে বলেছিলাম যে এরকম গন্ধমাদন পর্বত দিয়ে আসলো, এই দ্রোণগিরি, দ্রোণাচল পর্বত। এই দ্রোণাচল পর্বতের এই দ্রোণগিরি যে আছে তার যে ছেলে গিরি গোবর্ধন, গিরি গোবর্ধনকে সে কাশি থেকে এসেছে, আপনারা জানেন যে পুলস্ত মণি। তো সে দেখলে, সে তার সাধন ভোজন করে সে দেখছে, সে যখন গিরি গোবর্ধনের কাছে আসছে যে আশ্চর্য একটা পর্বত। কেন? এই পর্বতে আঙ্গুর ফলের ঝর্ণা আছে, দুধের ঝর্ণা আছে, সাংঘাতিক ব্যাপার। তো বিভিন্ন ফলের ঝর্ণা আছে। তো তখন সে চিন্তা করলো, আরে এই পর্বত এখান থেকে কি হবে, এটা আমি যদি কাশিতে নিয়ে যেতে পারি তো তাহলে কাশির লোকজন অনেক উপকৃত হবে। হ্যাঁ, তো যখন সে তার বাবাকে বললো, দ্রোণাচল পর্বতকে বললো
যে আমি তোমার ছেলেকে নিয়ে যেতে চাই। তখন সে ভয় পেয়ে গেল দ্রোণাচল পর্বত, যে মুনি বলছে যদি না করি অভিশাপ দিবে। এখন কি করা যায়? ঠিক আছে, আমার ছেলে রাজি থাকে, আমার আপত্তি নাই। এখন ওই গিরিগোবর্ধন, তার মনে কিন্তু একটা বাসনা ছিল যে সে ভগবানের সেবা থেকে বঞ্চিত আছে। সে বলছে ঠিক আছে আমি যাব, কিন্তু যেখানে আমাকে রাখবে সেটাই শেষ, এরপরে আগে তুলতে পারবে। ঠিক আছে। তো এরপর